অসময় কে এলো? যাই। এ কি তুমি? কি হয়েছে? তুমি একটু ভাত হবে, অসুবিধা হলে থাক। অসুবিধা হবে কেন? দিচ্ছি, বসো। মা, মা গো, উফ, আর কত যাতনা। নাও। কি হয়েছে তোমার বলো তো? এরকম অসময়ে চলে এসেছো, কি গো চুপ করে আছো কেন? ভাবলাম ফোনেই ব্যাপারটা জানিয়ে দিই, তারপরে চিন্তা করলাম না, সামনাসামনি গিয়ে কথাটা হয়ে যাক। কি কথা সেটা বলবে তো? আমি এরকম টেনশন চেপে রাখতে পারি না, তুমি ভালো করে জানো। কি কথা? যা হবার তাই হয়েছে। কি হয়েছে বলবে তো? হাসপাতালের স্যাম্পলগুলো সব রেডি হয়ে গিয়েছে। রেডি? রেডি? আমি কিন্তু এখন একা নই, ওই নির্যাতিত স্বামীদের দলে গিয়ে জানি তো আমার বউ আমাকে পেটায়। পেটাবই তো, তুমি ওরকম একটা কথা এভাবে বলছো? তা কি সত্যি খবর? যেটা খবর সেটা তো তোমাকে জানিস। আমি দেখলাম যে এটা এমন খবর, আমি কেন গিয়ে ফোনে বলো, সরাসরি সামনে গিয়ে জানাই। ভালো খবর কিনা বলো? ফাটাফাটি খবর। তুমি যখন এলে আমার তো ভয়ে প্রাণটা একেবারে কাঁচা হয়ে গেছে। তা এরকম একটা সুন্দর খবর, এত আনন্দের খবর, ওই রকম কি ইয়ে করে বলে নাকি? আমি একটা নাটক করে বললাম। শোনো, এই তো তোমার বান্ধবীকে এবার তুমি বলো যে আমরা স্যাম্পল নিয়ে একদম রেডি। নীনা যে কি খুশি হবে না, এত কম সময়ের মধ্যে আমরা স্যাম্পল রেডি করে ফেলছি, মানে ভাবা যায় না। অসাধ্য সাধন করেছো তুমি। এই হচ্ছে তোমার হাজব্যান্ড, বুঝেছ? আমি চাইলে অসাধ্য সাধন একের পর এক করে যেতে পারি, বুঝেছো? হেভি ডিফিকাল্টি ওয়ার্ক আই ডু। এবার তোমার বান্ধবীকে তুমি বলো যে কবে একটা মিটিং ঠিক করবে। মিটিং ঠিক হয়ে গেলে স্যাম্পল যদি পছন্দ হয়ে যায়, তার কোনো চিন্তা নেই, কাজ শুরু। Mama, I'm so happy. I'm so happy. ওরে বাবারে, দাঁড়া দাঁড়া, কি কি হয়েছে? কি খুশিটা একেবারে ডগমগ করছিস? কি হয়েছে বলবি তো? জানো, নাদিয়ার সব স্যাম্পল রেডি হয়ে গেছে, সব কটার এক একটা করে নিয়ে আসতে চাইছে। মা কাল আসতে বলি। শোন শোন, এদিকে বস, এদিকে বস। কি হলো? পাগলি, এখনো ছেলে মানুষ রয়ে গেলি। কেন? কতবার বলেছি তোকে বুদ্ধি খরচ করে চলবি না। সংসার বল, কাজের জায়গায় বল, আমাদের তো 5 জনকে নিয়ে চলতে হয়। তাছাড়া হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না। তাছাড়া আমি তো তোকে বলেছি আসল জায়গাটাতে মানিয়ে গুছিয়ে চলবে। কে? আদিত্য? নীনা, হাসপাতালের স্বপ্নটা কিন্তু খোকার। শুরু তো ওই করেছিল, আর করেছিল বলবো কেন, এখনো করছে। আমাদের হাসপাতালের কেন্দ্রবিন্দু কিন্তু খোকা। সে তো বটেই মা, আমরা কি আর ডাক্তার না আমাদের নামে হাসপাতাল চলবে? অনেক সময় খোকা অবুঝের মতন কাজ করে ফেলে, কিন্তু আমাদের সেটা বুদ্ধি দিয়ে আড়াল করে দিতে হবে। হঠাৎ এমন কিছু করে বসবি না যাতে ব্যালেন্সটা হারিয়ে যায়। মানে হচ্ছে এই নাদিয়া, মালা, পিল্লনাথ ওরা স্যাম্পল ঠিক দেখাবে, কিন্তু আমাদের নয়, ডক্টর আদিত্য ব্যানার্জিকে। আমরা হয়তো সামনে থাকতে পারি, কিন্তু অ্যাপ্রুভ করবে খোকা। আচ্ছা, বুঝলি কিছু? আমি অত শত না ভেবেই বলেছি। এইবার থেকে ভাববি। আমি আর কদিন বল, সবকিছু তো তোকেই সামলাতে হবে। শোন, এক কাজ কর, তুই বরং খোকাকে একটা ফোন কর।
করে জিজ্ঞাসা কর যে সামনের সপ্তাহে ওর কি অ্যাপয়েন্টমেন্টস আছে, সেই অনুযায়ী মালা আর নাদিয়াকে আসতে বল। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলো না। শোনো না, মালা আর নাদিয়া ওদের স্যাম্পলগুলো রেডি হয়ে গেছে, বুঝেছো? তোরা দেখাতে চাইছে। কবে আসতে বলি বলো তো তোমার টাইম অনুযায়ী? তোমরা দেখে নাও না, এর মধ্যে আবার আমাকে জড়াচ্ছ কেন? না না, সে কি, তুমি না থাকলে হবেই না। আসলে ফাইনাল ডিজাইনটা তোমাকে অ্যাপ্রুভ করতে হবে, এত বড় অর্ডারের ব্যাপার। দেখো, এখন যদি কিছু চেঞ্জ করার থাকে তো এখনই করতে হবে, পরে কিন্তু বদল করা যাবে না। ওকে, ঠিক আছে, তাহলে কালকে নেক্সট উইকে ওদেরকে আসতে বল। যে কোনো দিন সকালবেলা 11টার মধ্যে আমি থাকবো। ঠিক আছে। আদিত্য পরের সপ্তাহে আসতে বলেছে, ওকে খুব খুশি লাগছিল জানো। এটা খরচ করে চললে না, সংসারে আর বাইরে কোথাও অশান্তি হবে না, সব ঠিকঠাক চলবে, মনে থাকবে। থাকবে। অভি, অভি, হ্যাঁ কি? থ্যাংক ইউ বৌদি। তুমি আজকে দই মাছটা খুব ভালো রান্না করেছিলে। থ্যাংক ইউ। আপনার ভালো লেগেছে? ভীষণ। আচ্ছা কি ব্যাপার বলো তো, আজকে তুমি খুব ভালো মুডে দেখছি, ভালো রান্না করছো, কি মারছো। জানিস অভি, আদিত্য বাবুর হসপিটালের অর্ডারটা মনে হচ্ছে আমরাই পাবো। বিল্লুবাবু তো খুব ছুটোছুটি করছে, নাদিয়াও বেশ ভালো ভালো আইডিয়া দিচ্ছে। শুধু অর্ডার নয়, পুরো সাপ্লাইটাও আমরাই করব। তোর মুখে ফুল চন্দন পড়ুক। তা তো হবে না, আমার ওই চিকেন চাপ, দই মাছ এসব চাই আমার মুখে। সত্যি রে, এই অর্ডারটা যদি আমরা পাই না, তাহলে আমরা ব্যবসায় অনেকটা ধাপ এগিয়ে যাব। আরে এগিয়ে যাবো কি, ধরে নাও এগিয়ে গেছো। এই ঘরের কোণে 4টে শাড়ি নিয়ে বসে থাকলে আর চলবে না। এরপর তুমি আজ দিল্লি, কাল চেন্নাই, হতে পারে তুমি বিদেশেও যাচ্ছ। বাবা, কি যে বলিস! তুমি হাসছো, তুমি আমার কথা শুনে হাসছো তো? ঠিক আছে, যখন এটা হবে তখন তুমি মিলিয়ে নিও, ব্যাস। যখন তুমি বিদেশ যাবে তখন আমায় বলো। নে ধর। বৌদি, ইউ আর গ্রেট। একটা কথা বলো তো, আমি না বলতেও তুমি সব কথা বুঝে যাও কি করে? জানিস অভি, আমার খালি মনে হচ্ছে ব্যবসাটা আমাদের অনেক বড় হবে, আমরা দাঁড়াবোই। সেটা তো দাঁড়াবোই, সেটা হবেই। তার আগে ডিভোর্সের কাগজপত্রগুলো সব রেডি করে ফেলতে হবে। কি দেখছিস? বৌদি, একটা সই করে একটা সম্পর্ক মুছে ফেলা যায়? সম্পর্ক মুছে যাওয়ার পরেই কিন্তু কাগজে সই করতে হয় রে। সে তো নয় তুমি দাদার সঙ্গে সম্পর্ক শেষ করে ফেললে, কিন্তু আমার কি হবে? তুই কি? না মানে আমি তোমাকে দিদি বলবো না বৌদি? দেখো ভিপ, দিদি, বৌদি, মা, এই সম্পর্কগুলো সবকটাই এক। বৌদি বলবি, বৌদি বলেই ডাকবি। তুই তো আমার ভাই, আমি তো তোর দিদি। আচ্ছা অভি, হ্যাঁ বলো। বলছি যে আমার আর তোর দাদা ডিভোর্স হয়ে যাওয়ার পর তুই কি তোর দাদার সঙ্গেই থাকবি? পাগল হয়েছো? হ্যাঁ, তাহলে আমাকে দই মাছ কে খাওয়াবে বলো? এই না চাইতে এই মশলার কৌটো আমাকে কে এনে দেবে? কে বলো? কে কে হু? তাই নাকি? হ্যাঁ,
আমি তো রাধুনি বুঝি। বৌদি, জানো তো আমি আমি নিজেই বুঝতে পারিনি যে তুমি আসলে আমার বৌদি না দিদি না মা। সব কেমন আমার কাছে গুলিয়ে একাকার হয়ে গেছে। আমি যখন হোস্টেলে ছিলাম আমি ভাবতাম যে আমি বাড়ি ফিরে গিয়ে আমার বৌদির সমস্ত দুঃখ কষ্ট প্রবলেম সব ভাগ করে নেব সব। তাছাড়া বলে কিরিটকে ছেড়ে আমি যাবোই বা কোথায়? হ্যাঁ রে, সোনালি ডিভোর্সটা মৈত্রীদের কাছেই করাচ্ছে না? অভি, আমাকে একটু মৈত্রীদের ফোন নাম্বারটা এনে দিবি, তাহলে আমি আমার কেসটা নিয়ে ওনার কাছে যাব। এনে দেওয়ার কি আছে? নাম্বারটা আমার কাছেই আছে, দাঁড়াও দেখি। আছে নাম্বারটা, লিখেছিলাম তো। হ্যাঁ রে অভি, সোনালি উকিলের ফোন নাম্বার তোর কাছে কেন? অভি, আমি কতদিন তোকে বলেছি তুই এসব ব্যাপারের মধ্যে থাকিস না। আজকে যদি কিছু একটা গন্ডগোল হয় সবাই তোকে ভুল বুঝবে। না মানে ফোন নাম্বারটা আমি নিইনি, সোনালি আমাকে দিয়েছে। এত সময় থাকতে তোকে ফোন নাম্বার দিল কেন? বললো যে রেখে দাও, যদি কখনো প্রয়োজনে লাগে তো। তাই কি প্রয়োজন হতে পারে? বলছি সেটা আমি কি করে বললো? আমাকে বললো রেখে দাও। সবাইকে ছেড়ে তোকেই ফোন নাম্বার রাখতে দিল? বাহ, তাহলে তো বেশ ভালোই। আরে শুধু এইটুকু বলেছে না অন্য কিছু? বৌদি প্লিজ, কি যে বলো না তুমি। বাট তোমার স্পিরিটটাই আমার ভালো লাগে। তোমার এত প্রবলেম, তার মধ্যে তুমি সবসময় হাসছো, গল্প করছো, ইয়ার কি করছো। আই লাইক ইট। ওটাই তো বাঁচার একমাত্র মন্ত্র রে। দে ফোন নাম্বারটা দে। সাতটা ভূত পুরো বাড়িটাকে ঘিরে ধরেছে। একটা ভূত, তার ইয়া চেহারা, এই বড় বড় দুটো চোখ, সে দরজায় দাঁড়িয়ে আছে, লাল চোখ, পুরো আগুন বেরোচ্ছে। আরেকটা ভূত সে ঘরের মধ্যে রয়েছে, তার মানে এই বড় বড় দাঁত, বুঝলি, শুধু দাঁতটা দেখা যাচ্ছে অন্ধকারে, আর কিচ্ছু না। এবার সবাই মিলে তিন্নিকে ঘিরে ধরেছে। কি হলো? গল্প শুনবো না, কেন? গল্পটা বাজ। কেন? তুই তো এক্ষুনি বলছিলি যে তুই ভূতে ভয় পাস না, ভূত বলে কিছু নেই, তাহলে আবার ভয় কিসের? ভয়, আমি ছোট না, আমাকে কিভাবে ভয় দেখাতে আছে? বুড়ি, আমি ছোট না? কি রে বোকা, দিনের বেলা ভূতের গল্প শুনে ভয় পায় কেউ? হ্যাঁ, ও বৌমা, ও ঘরে স্যান্ডউইচ আছে, অভির জন্য নিয়ে এসো। হ্যাঁ মা। আচ্ছা মাসিমা, এটা কি আমি রোজ রোজ আসবো, রোজ রোজ আপনি আমাকে খাওয়াবেন? হ্যাঁ, এই ফর্মালিটিটা কি ঠিক হচ্ছে? শোনো, মাসিমা মানেই তো মা। মায়ের কাছে ছেলে এলে মা কি তাকে খেতে না দিয়ে পারে? শোনো, কষ্ট করে বানানো হয়েছে, খেতে হবে ব্যাস। হ্যাঁ খেতে হবে। আচ্ছা আমি খাবোই। তো বাড়ির সব খবর টবর ভালো তো? মাসিমা ওই একই রকম। ব্যাস। আচ্ছা দাদিন, অভিষেক আঙ্কেল আমার সাথে দেখা করতে এসেছে, তুমি তো খালি কথা বলে যাচ্ছ। আর চুপ কর তো। কতদিন বাদে লোকটা কথা বলতে দিবি না? তোর সাথে কি কথা বলবো? তুই তো বললেই ভয় পাস, তো ভূতের গল্প শুনতে পারি। তো তুমি একটা ভালো গল্প বলো। ভালো গল্প? রাক্ষসের গল্প। না, রাক্ষস ভূত সব বাজে। আচ্ছা, বড়দের কথা মতো সব সময় হয় কেন গো? হ্যাঁ, ছোটদের কথা মতো একটুও কিছু হয় না। ও